গ্রীষ্মের খরতাপে সারা দেশের মতো রাজধানীবাসীর ভোগান্তি চরমে। রোদের তীব্রতার সঙ্গে প্রচণ্ড গরম সবচেয়ে বেশি অস্বস্তিকর শ্রমজীবী মানুষের জন্য। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছেন কেউ কেউ। আবহাওয়া অফিস বলছে এপ্রিলে গরম বাড়াটা স্বাভাবিক, কিন্তু জলবায়ুর বিরূপ প্রভাবে বিশ্বব্যাপী গরম বেড়েছে। এই গরমে বেশি করে বিশুদ্ধ পানি পানের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। গ্রীষ্মের তাপদাহে পুড়ছে সারা দেশ। প্রচণ্ড গরমে যারা ঘরের বাইরে বেরিয়েছেন তারাই পড়েছেন ভোগান্তিতে। তবে শ্রমজীবীদেরকেই বেশি ভোগান্তিতে পড়তে দেখা গেছে। রাস্তার পাশে ডাব শরবত খেয়ে তৃষ্ণা নিবারণ করতে দেখা যায় তাদের। গরমে খুব কষ্ট পাচ্ছি আর কি। যদি যেভাবে রোদের তাপ পড়ছে ওইভাবে খুব কষ্ট লাগতেছে। এখন তবু আগে এখন কর্মক্ষেত্রে যাইতে হবে। ওই তো আজ 2-3 দিন থেকে খুব বেশি জ্বালা পড়া, গরমটা বেশি, তাপটা বেশি। গরম প্রচুর, শরীর অসুস্থ লাগতেছে। আইসিডিডিআরবির বিশেষজ্ঞ চিকিৎসক জানালেন, গরমে অনিরাপদ পানি পান করায় অনেকে অসুস্থ হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে, যা স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেশি। এদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। তাই গরমে আরও সচেতন থাকার পরামর্শ দিলেন তিনি। গরমের জন্য তারা আনসেফ ওয়াটার খায়, রাস্তার পাশের ওয়াটার, হোটেলের পানি, এগুলা যদিও অনেক সময় তারা মনে করে যে জারে আছে, কিন্তু এই পানিগুলো আসলে ভালো না। এই পানিবাহিত রোগের জন্য তারা আসছে, যে একটু ডায়রিয়া হলেই প্রচুর পরিমাণে যেন তারা স্যালাইন খায়। আবহাওয়া অফিস বলছে সবচেয়ে উষ্ণতম মাস এপ্রিল। সামনে এ তাপমাত্রা আরও বাড়তে পারে। বিশ্বব্যাপী জলবায়ুর বিরূপ প্রভাবেও গরমের তীব্রতা দিন দিন বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই এপ্রিল মাসটা সবচেয়ে উষ্ণতম মাস বলি আমরা, কারণ এই মাসের তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে। এপ্রিল মাসে বাংলাদেশের উপরে থাকে সূর্যের অবস্থান, সুতরাং সূর্য লম্বভাবে কিরণ দেয় আমাদের এই বাংলাদেশে। ফলে ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুমণ্ডল সেগুলো উত্তপ্ত হয় বেশি। ভবিষ্যতে আরও তাপমাত্রা বৃদ্ধি হবে, তার ফলে এরকম গরম এবং অস্বস্তিকর হিটওয়েভ, সেই জিনিসগুলো হয়তো ভবিষ্যতে আরও বাড়বে। ওয়েদার কন্ডিশনে একটা পরিবর্তন আসবে এবং পানি চক্রেও একটা পরিবর্তন আসবে, এবং আবহাওয়ার বৃষ্টি যখন হওয়ার কথা না তখন হবে, এবং হঠাৎ করে অনেক বেশি বৃষ্টি হবে। গ্রীষ্মের খরতাপে কাজ ছাড়া ঘরের বাইরে বের না হওয়া ও বিশুদ্ধ পানি পানের পরামর্শও দিলেন বিশেষজ্ঞরা। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর রমনা এলাকায় আছেন রিপোর্টার আহমেদ সালেহিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালেহিন, যে এই মুহূর্তে আমি অবস্থান করছি যে ঢাকার রমনা পার্কের সামনে, এই মুহূর্তে যেখানে আসলে আজকে আপনারা যেমন শুনছিলেন যে আগের সংবাদটিতে, যে আজকে তাপমাত্রা কিন্তু প্রচণ্ড বেড়েছে এবং গত কয়েকদিনের তুলনায় আজকে এবং গতকালের তাপমাত্রা কিন্তু খুব বেশি ছিল, এবং আজকেও কিন্তু সেই তাপমাত্রা কিন্তু অব্যাহত রয়েছে। যদি বলতে চাই যে আজকে আবহাওয়া অফিস বলছে যে আজকে ঢাকার তাপমাত্রা হতে পারে 36.2 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা যেটি বলছে যে 24.2 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, এটা তারা পূর্বাভাস দিয়েছে আজকের দিনের জন্য। এবং আমি একটি বিষয় বলে রাখতে চাই যে এই মুহূর্তে যদি বলি যে আজকে ঢাকার তাপমাত্রা আমরা সার্চ ইঞ্জিন গুগলে যেটি দেখেছি এবং আমাদের তাপমাত্রা সেখানে দেখা যাচ্ছে যে 35.3 ডিগ্রি সেলসিয়াস কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে আমাদের ঢাকা রাজধানীতে। সেই ক্ষেত্রে এই তাপমাত্রা কিন্তু আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা জানিয়েছেন আমাকে যে এই বিষয়টি, যে এটা 2-3 দিন কিন্তু এই আবহাওয়াটি এবং এই আজকে যে তাপমাত্রা সেটি কিন্তু অব্যাহত থাকবে, এবং পরবর্তীতে এটি স্থিতিশীল থাকবে এবং সামনে এটা আরও বাড়তে পারে। এবং এই জন্য বলে রাখতে চাই যে আজকে যে গরমটা পড়েছে এবং যেই তীব্র তাপদাহ চলছে, সেখানে আসলে সাধারণ মানুষ রাস্তার পাশে এখানে যে যার মতো করে শরবত খাচ্ছেন, বিভিন্ন রকমের লেবুর শরবত, কেউ বেলের শরবত, সেই সঙ্গে বিক্রি হচ্ছে তরমুজ, গ্রীষ্মের ফল এবং ডাবের পানিও কিন্তু অনেকে বিক্রি করতে দেখেছে এবং অনেকে খেতেও দেখেছে আমরা। তবে এই বিষয়ে একটু সতর্কতা রয়েছে যে বিশেষজ্ঞরা বলছেন যে নিরাপদ খাবার এখানে খাওয়ার জন্য বিশেষজ্ঞরা বলছেন সাধারণ মানুষকে। এবং যেহেতু গরম বেড়েছে এবং ডায়রিয়ার প্রকোপ কিন্তু তীব্র আকার ধারণ করেছে, গত কয়েকদিনের তুলনায় স্বাভাবিকের তুলনায় কিন্তু কয়েক গুণ কিন্তু বেড়েছে, এই 2-3 দিনে কিন্তু বেড়েছে এই ডায়রিয়ার প্রকোপ, এবং সেটি কিন্তু সামনে আরও বাড়তে পারে বলে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। সেই ক্ষেত্রে নিরাপদ খাবার খাওয়ার জন্য এবং নিরাপদ পানি পানের জন্য কিন্তু বারবার তারা কিন্তু বলছেন। এবং আমরা দেখছি যে রাস্তার পাশে কিন্তু বিভিন্ন ধরনের শরবত পাওয়া যায়, সেই শরবতগুলি কতটুকু নিরাপদ, পানি কতটুকু নিরাপদ, সেইগুলি কিন্তু দেখে কিন্তু তারা বলেছেন খাওয়ার জন্য। এবং একই সঙ্গে যারা বাইরে বেরোচ্ছেন, যারা কর্মজীবী মানুষ, রাস্তায় যারা আসছেন, কাজে যাচ্ছেন, তাদেরকে একটি পরামর্শ দিয়েছেন যে তারা যেন এই রৌদ্রের মধ্যে অন্তপক্ষে একটি ছাতা এবং বিশুদ্ধ পানি তাদের সঙ্গে বহন করেন, এবং তারা সেটি জন্য বহন করে নিয়ে যেতে পারেন। এবং একটি বিষয় বলে রাখতে চাই যে আবহাওয়া অধিদপ্তরকে আমাদেরকে বলেছেন যে আগামী
এই মাসের শেষ সপ্তাহ নাগাদ কিন্তু এই তাপমাত্রা কিন্তু আরও বাড়বে এবং আজকে এবং 2-1 দিনের মধ্যে বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা ঢাকায় কিন্তু সম্ভাবনা কম রয়েছে। আর একটি বিষয় রয়েছে যে সারা দেশে কিন্তু বিভিন্ন জায়গায় গতকালকে থেকে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় এবং তুমুল ঝড় হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেই ক্ষেত্রে সবাইকে নিরাপদ থাকার জন্য এবং বিশুদ্ধ পানি পান করার জন্য কিন্তু সব ক্ষেত্রেই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন। তো এই ছিল আসলে আমার কাছ থেকে রাজধানীর রমনা এলাকা থেকে সবশেষ খবর। প্রচণ্ড গরমে অতিষ্ঠ নগরবাসী। সবশেষ তথ্য জানাতে রমনা এলাকা থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহিন।